আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। বাবুর আব্বু ভাত খেয়ে অফিসে চলে গেছে, আর আমি আমার ছেলের জন্য দুইজনের জন্য নুডলস করে নিতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। একদম সিম্পলভাবেই রান্না করলাম। প্রথমেই বলে নিচ্ছি, নতুন এবং পুরাতন বন্ধুদের আপনাদের উদ্দেশ্যেই বলতেছি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে যারা প্রথম আমার ভিডিওটা ওয়াচ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যে সকল বন্ধুরা আগে থেকেই আমার পাশে আছেন এবং আমাকে নিয়মিত কমেন্ট করে যাইতেছেন এবং নিয়মিত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কাজে উৎসাহ প্রদান করতেছেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যে সকল বন্ধুদের চ্যানেল আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি কিন্তু আপনাদের পাশে নিয়মিতই থাকতেছি। ওইদিকে আমি কিন্তু নিয়মিত ভিডিও নিজে ছাড়ি না, দেখা যায় 2-3 দিন পরে পরে ভিডিও আপলোড করি। তারপরও আমি নিয়মিত আপনাদের পাশে থাকি এবং আপনাদেরকে ফুল ওয়াচ এবং লাইকটা করতে কখনোই ভুলি না। তো আশা করি যে সকল বন্ধুদের চ্যানেল আছে তারা অবশ্যই আমাকে একটু ওয়াচ দিতে চেষ্টা করবেন এবং লাইকটা দিতে কখনোই ভুল করবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে পারে। সেটা যারা চ্যানেল আছে যাদের, তারা তো অবশ্যই বুঝতে পারেন। তো আশা করি আপনারা অন্তত আমার কষ্টটা বুঝবেন, যাতে একটা লাইক এবং একটু ওয়াচটা দিতে চেষ্টা করবেন। कहा ला तक न तू उसने मुझे अपना बना बैठा, खुदा की रहमतों पर जब नजर अपनी जमा बैठा, मैं अपने सारे गम तब से समंदर में बहा बैठा। इलाही तेरा मुजरिम हूँ कि मैं तुझको भुला बैठा, मैं अपने आप। কথা বলতে বলতে আমার নুডলস রান্নাটা হয়ে গেল এবং এখন নুডলস রান্না শেষ করে ইনশাল্লাহ চলে যাব দুপুরের রান্নাবান্নার কাজে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং রান্নাবান্নাগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের কাজের উৎসাহ বহুগুণে বাড়িয়ে দেয়। এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো এবং রসুন আদা একসাথে ব্লেন্ডার করা দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। আপনারা দেখতে থাকুন, অবশ্যই জানাবেন আমার রান্নাবান্নাগুলো কেমন লাগলো আপনাদের কাছে। এখানে আমি কিছু পাবদা মাছ ভুনা করে নিব আলু দিয়ে। इलाही तेरा मुजरिम हूँ कि मैं तुझको भुला बैठा, मैं अपने आप में खोया, खुदा खुद को बना बैठा। इलाही तेरा मुजरिम हूँ कि मैं तुझको भुला बैठा, मैं अपने आप में खोया, खुदा खुद को बना बैठा। गुनाहों के পাবদা মাছটা ভুনা করব কিছু আলু দিয়ে। তো আলু দিয়ে একটু ভুনা করে পরিমাণ মতো পানি দিয়ে মাছটা দিয়ে ঢেকে দিব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা। এখন পর্যন্ত যারা লাইকটা দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, বিনীত অনুরোধ রইল। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছের ফাইনাল লুকটা। তুমি মায়ুস হো बैठा कहीं तन्हाई में
মাছ ভুনাটা কমপ্লিট করলাম এবং কিছুটা বেগুন ভেজে নিলাম, যেটা আমার ছাদ বাগানের গাছের, তো অল্প বেগুনই ভেজে নিলাম। এখন চলে আসলাম আমার একদম খুব প্রিয় আর কি, কখনোই খাওয়া হয়নি কিন্তু খাবো খাবো বলে খাওয়াই হয়নি সেরকম একটা রান্না। অনেকেই খেয়েছেন, রান্না করেন, ভিডিওতে দেখতে পাই। করলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কড়াইটা গরম করে তারপর তেল গরম করে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ব্যবহার করলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি খুব সিম্পলভাবেই রান্না করতে পছন্দ করি এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এই প্রচণ্ড গরমে করলা দিয়ে ইলিশ মাছ রেসিপিটা কিন্তু খুবই উপকারী এবং খেতে দারুণ লাগে এবং কি বলবো, অসাধারণ লাগছে। আমি তো ফার্স্ট টাইম খেলাম, তো তারপর আপনাদের সাথে রিভিউটাও দিয়ে দিলাম। তো আপনারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে আছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। অল্প স্বল্প ভুনা করে তারপর পানি দিয়ে পরিমাণ মতো মাছটা দিয়ে ঢেকে দিব। এভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন ভিডিওটা। नहीं टूटे मेरी हिम्मत, चट्टानों पे मैं जा बैठा। वहाँ कश्ती थी कागज की, मैं उसमें फिर भी जा बैठा हूँ। अब हालात जैसे भी कमर बसता मैं हूँ बैठा। मैं अपने आज को बेहतर बना कर कल सजा बैठा। इलाही तेरा मुजरिम कि मैं तुझको भुला बैठा। मैं अपने आप में खोया, खुदा खुद को बना बैठा। ভাত রান্নাটাও কমপ্লিট করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন আমার করলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটার ফাইনাল লুকটা। অবশ্যই জানাতে ভুলবেন না কে কে এই খাবারটা খেয়েছেন এবং কেমন লাগলো। আর যারা খাননি তাদের উদ্দেশ্যে বলতেছি, একবার হলেও খেয়ে দেখবেন এই গরমে আর কি। আর এখন চলে আসলাম বিকালে, সন্ধ্যার পরে কিছুটা আর কি সেমাই রান্না করে নিতেছি। বাবু বারবার বলতেছে সেমাই খাবে, তো সেজন্যই রান্না করাটা। আর দেখতে পেলেন আমি ঘি দিয়ে বাদাম এবং কিশমিশ একটু ভেজে নিলাম। তারপর এখন আর কি রান্নাটা প্রায় কমপ্লিট করে ফেললাম, সেটাই দেখাই দিতেছি আপনাদের সাথে। এখন পর্যন্ত যারা লাইকটা করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন, এবং যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। गुनाहों के मैं दलदल में ये दिल अपना धसा बैठा। मैं नाफरमानी में मौला उम्र अपनी गवा बैठा। मसाइब की घड़ी आई। মা আর ছেলে মিলে খেয়ে নিতেছি সেমাইটা, আর আপনাদের সাথে শেয়ার করতেছি রাতে আমার রান্নাঘরটা আমি কিভাবে রেখে দেই। সিম্পল এবং মধ্যবিত্তের রান্নাঘরটা যেভাবেই হওয়ার কথা একদম ঠিক সেরকমই। এই যে দেখতে পাচ্ছেন জানালার গ্রিলের সাথে আমার গ্যাস মুছুনিগুলো ধুয়ে পরিষ্কার করে শুকা দিয়ে রাখি রাতের বেলায়, যাতে সকালে একদম শুকিয়ে যায়। আর এভাবেই আমি রান্নাঘরটা মোটামুটি সিম্পলভাবেই গুছিয়ে রাখি। আর এই যে দেখতে পাচ্ছেন থালাবাটি সব ধুয়ে একদম রেখে দিয়েছি। এভাবেই আমার রাতে কাজগুলো সেরে রাখি। আপনারাও এরকমভাবেই সেরে রাখেন হয়তো। আর আমারটাও আমি সিম্পলভাবে যেভাবে সাজাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এটা আমার আগের করা ভিডিও ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার ডাইনিংয়ের এরিয়াটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ডিআইওয়াইগুলো দিয়ে সাজানো আমার ডাইনিং এরিয়াটা সম্পূর্ণই অধিকাংশই আমার হাতে তৈরি জিনিসগুলো, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই জানাতে ভুলবেন না আমার রান্নাঘর এবং আমার ডাইনিংটা সাজানোটা কীরকম এবং কীরকম লাগলো আপনাদের কাছে। যাই হোক, এটা আগের করা ভিডিও, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওতে, ভয়েসে। खुदा खुद को बना
वक्त चट्टानों पे मैं जा बैठा वहाँ कश्ती। আজকে ভিডিওটা আর বড় করতেছি না, এখানেই বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন এবং ভালো রাখবেন সকলকে। আল্লাহ হাফেজ।